কি অদ্ভুত খেলা। তুমি আজ সুস্থ হলে কৃষ্ণ, কিন্তু যাকে জন্ম দিয়েছেন ওই রাজলক্ষ্মী দেবী, তার সেই সন্তান তার জন্মদাত্রীর মায়ের গায়ে হাত তুলেছেন বলে উনি ভীষণ শক পেয়েছেন, আর সেখান থেকে উনি পাগল হয়ে গেছেন। না নয়, হ্যাঁ এটাই সত্যি, এটাই বাস্তব। তুমি আজ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে কৃষ্ণ, কিন্তু ওনাকে তো এখানেই থাকতে হবে। কি করে খেলে গো? আমি তো তোমার নিজের সন্তান, তুমি আমি খেলবো বিজয় বাঁচবে কিনা জানি না, তবে একটা কথা প্রমাণ হয়ে গেল, উপরওয়ালা দেওয়ার সাজা বিজয় পেয়ে গেছে। হায় ভগবান, এই দিনটা দেখানো বাকি ছিল। আমি আগেই বলেছিলাম কোন ঘটনা কোথায় লুকিয়ে আছে তা কেউ বলতে পারে না। নবারুণ বাবু, আপনি রাজলক্ষ্মী দেবীকে অ্যাডমিট করে নেবেন। আমি কৃষ্ণকে ছুটি দিয়ে দেবো, কিন্তু ওনাকে তো এখানে থাকতেই হবে। আত্মহত্যা করা মানে মুক্তি পাওয়া নয়, আত্মহত্যা করা মানে হেরে যাওয়া নিজের কাছে, হেরে যাওয়া সমাজের কাছে, হেরে যাওয়া অস্তিত্বের কাছে। কে বলেছে তুমি হেরে গেছো? কে বলেছে বলো, কে বলেছে হেরে গেছো? তুমি হেরে যাবো? বাবুই পাখিরা গাছের ডালে বাসা বাঁধে, আর কাল বৈশাখী ঝড়ে সে বাসা ভেঙেও যায়। কিন্তু তা বলে কি বাবুই পাখি বাসা বানানো ভুলে যায়? বলে না, বাবুই পাখির আবার বাসা বাঁধে, আবার কেন বাঁধে জানো? কারণ দোষ তো ওই বাসাটা নয়, দোষ তো কাল বৈশাখী ঝড়ে। শান্তনা আর যন্ত্রণা, এই দুটো শব্দের মধ্যে না অদ্ভুত একটা ছন্দের মিল আছে জানো, কিন্তু শব্দ দুটোর মানেটা একদম আলাদা। তুমি আমার শান্তনা দেবে না, আমি যে